এখন একটা মিক্সড ভিডিও করতে এসেছি, যেখানে অল্প বিস্তর কিছু কিছু কথা সবার জন্যই বলবো, সেটা নিয়ে একটা কন্টেন্ট করতে চলে এসেছি। কারণ যদি মনে করি সবাইকে আলাদা আলাদা করে কন্টেন্ট করব তাহলে প্রচুর কন্টেন্ট হয়ে যাবে, তো সেটা করতে চাইছি না, তাই একবারেই সবাইকে বলতে চাইছি। আমার দেখা দুটো ক্রিয়েটর, একজন ব্লগার এবং একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দুজনের ধৈর্য শক্তি মারাত্মক, টলারেট লেভেল মারাত্মক, আর ইগনোরেন্স পাওয়ার মারাত্মক। 1 নম্বরে হচ্ছে টিনা, 2 নম্বরে হচ্ছে সু। দুজনকে আমি দেখেছি তারা কি লেভেলের ধৈর্য ধরতে পারে, তাদের উপর এত 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 কন্টেন্ট নেমেছে, তারপরেও দুজনকেই দেখেছি তারা নিজেদের কাজে খুব ফোকাসড, এবং দুজনকেই দেখেছি তারা কিভাবে দিনের পর দিন সহ্য করে গেছে এবং যাদেরকে উত্তর দেবে না ভেবেছে তাদেরকে উত্তর দেয়নি। আজ হয়তো সু অনেককে উত্তর দিচ্ছে, কিন্তু একটা সময় দেখতাম ও নিজের কাজ ছাড়া অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উত্তর দিতই না। আর ওর এত দূর আসার জার্নিটা এই জন্যই সাকসেস হয়েছে। আর সেম টিনার ক্ষেত্রেও তাই প্রযোজ্য, ও কোনো উত্তর দেয় না, কোনো রেসপন্স করে না, নিজের কাজে ফোকাসড। ঠিক আছে না, দুজনের কার্যক্ষেত্র আলাদা, দুজন, একজন ব্লগার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু দুজনের এই মারাত্মক গুণগুলো সত্যি প্রশংসনীয়, এটা অস্বীকার করার জায়গা নেই। যে যেটা পারে তাকে সেটা বলতে হবে। আর আমার মধ্যে এই ব্যাপারে কোনো কার্পণ্যতা নেই। আমি কার কন্টেন্ট বা আমাকে কে কি বলেছে কি করেছে সেটা ধরে আমি বসে থাকতে পারি না। যার যেটা সত্যিই আছে গুণ, সেটাকে সব সময় স্বীকার করতে হয়। তো যাই হোক, এত কথা কেন বলছি, অনেক কিছু হচ্ছে ইউটিউবের প্ল্যাটফর্মে এবং অনেকে অনেক রকমভাবে ঝড় তুলছে, কিন্তু সত্যি কি এই ঝড়গুলো এখন তোলার উচিত, নাকি বহু আগে এরাই এরকম কাজ করে রেখেছে? তো চলো পুরো ব্যাপারটাই তোমাদের সামনে আমি খুলসা করতে এসেছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। প্রথম বলবো টিনার ব্যাপারটাতে। আজকের একটা ভিডিও শু করেছে যেখানে সে বলেছে যে বাচ্চার কথা টিনা বলে না, এবং টিনার অ্যাক্টিভিটিসেও বোঝা যায় না যে টিনার বাচ্চার জন্য কোনো কষ্ট হচ্ছে, কারণ ও খাচ্ছে, ঘুরছে, খেলছে, আনন্দ করছে, ব্লগ দেখাচ্ছে, ওর যে ভিতরে কিছু হচ্ছে সেটা কিন্তু ফিল করা যায় না। আবার এটাও তোমরা জানো, কিছুদিন আগে একটা অন্য চ্যানেলে টিনু সুন্দরী হাউ হাউ করে কেঁদে ফেলেছিল, সেটা নিয়েও লোকে খিল্লি করেছে। দেখো, অন্যর চ্যানেলে গিয়ে কান্নাকাটি করছে, লোককে বোঝাচ্ছে যে ওর কষ্ট হচ্ছে। কোথায় যাবে বলুন তো মেয়েটা, কোন দিকে যাবে? দেখালে বলবেন শো অফ, কোনো প্রমোশনাল শ্যুটে যদি বলে প্রেগনেন্সি পিরিয়ড তাহলে বলবেন বাচ্চা বেচছে, আবার যদি না বলে, যদি হাসি খুশি ব্লগ দেখায় তাহলে বলবেন যে বাচ্চার জন্য কষ্ট হচ্ছে না। কীরকম অদ্ভুত ব্যাপার না। এইবার এখানে একটা কথা বলি, কিছুটা আমার ইতিহাস বলি, তাহলে বুঝতে পারবেন। আমার মা 16 বছরে বিবাহিত হয়েছিলেন এবং 17 বছরের মা হয়েছিলেন, আমি হয়েছিলাম, এবং তার 2.5 বছর পর আমার বোন হয়েছিল। তো কোয়াইট ন্যাচারাল, তখন অল্প বয়স, আর তার মধ্যে দুখানা ছ্যানাপোনা, বুঝতেই পারছেন। আমার ঠাকুমা, আমার কাকু পিসিরা ছিলেন আনম্যারিড অবস্থায়, আর ঠাকুমা ছিলেন। তো সেক্ষেত্রে আমি বেশিরভাগ টাইমটাই তাদের সঙ্গে কাটাতাম, এবং আমি দেখতাম আমাকে ইনডাইরেক্টলি ইনজেক্ট করা হতো যে তোমার মা ভালো না, মানে এটা ফিল করানো হতো। বলা হতো যে মানে আর কি মায়ের কাছে বেশি ঘেঁচতে হবে না, মানে ঠাকুমার কাছেই থাকো, মানে ঠাকুমার এরকম একটা আবদার ছিল, এবং আমি ঠাকুমাকে অতিরিক্ত ভালোবাসতাম। আরেকটা মা, এটা উচ্চারণ না করে আত্মা মা করতাম, ঠিক আছে? সেই থেকে আমি আমার ঠাকুমাকে আত্মামাই বলতাম, মানে আরেকটা মা, ঠিক আছে? এবং আমার ভালো মনে আছে, আমি ছোটবেলায় আমার ঠাকুমার ব্রেস্টে হাত দিয়ে রাখতাম, ওখানেই থাকতাম, হয়তো কোনো সময় হয়তো শাক করেছি, আমার এখন মনে পড়ছে না। তো এরকম ছিল আর কি, এরকম সময়টা ছিল, আমি তার পিছনই ঘুরতাম। এবং এমনই অবস্থা, আমার ঠাকুমা চা খেতে খেতে সেই এঁঠো চা আমাকে দিতেন। আচ্ছা, মানে আমি খেতে ভালোবাসতাম, চাইতাম, আবদার করতাম, উনি দিয়ে দিতেন। পান চিবোতে চিবোতে সেটা মুখ থেকে বের করে আমার গালে দিয়ে দিতেন, ছোটবেলার কথা বলছি। খাবার দাবার তো আছে, আমি অতিরিক্ত বায়না করতাম ঠাকুমার কাছে। এমনও হয়েছে বাজার হাটে ঠাকুমার সঙ্গে গেছি, গিয়ে কিছু বায়না করেছি, দেননি বলে মাটিতে শুয়ে গড়াগড়ি খেয়েছি। এরকম টাইপের আবদার করতাম ওনার কাছে, এবং উনি আমার আবদারগুলো রাখতেন। তুলনামূলক আমার মা আমাকে মারধর করতেন,
ঠিক আছে। মারধর করতেন মানে ছোটবেলায় যেটা হয় আর কি, দুষ্টুমি করলে মারধর করতেন, পড়াশোনা না করলে মারধর করতেন। এবং অল্প বয়সে বিয়ে হয়েছিল এবং অনেক কিছু না পাওয়া ছিল বলে, মানে অভাবের সংসার ছিল বলে, আমার ঠাকুরদার মানে আমার বাবার বাড়ির থেকে আমার দাদুর বাড়ি, মানে আমার মায়ের বাবার বাড়ির অবস্থাপন্ন ছিল, যার জন্য এখানে এসে উনি ঠিকমতো অ্যাডজাস্ট হয়তো করতে পারেননি। আর তারপরে আমার ঠাকুমার কিছু ব্যাপারের জন্য হয়তো ওনার সঙ্গে একটা সমস্যা, মানসিক গ্যাপ হয়েছিল, এবং সেই জায়গা থেকে উনি কিন্তু যখনই যা হতো দুম দুম করে আমার ঘাড়ের উপরে দিয়ে দিত। এটা স্বাভাবিক, যখন কারো রাগ হয় সে রাগগুলো তো বড়দের উপরে এফেক্ট করতে পারে না, তখন নিজের বাচ্চার উপরে অধিকারটা দেখানোর চেষ্টা করে। সেক্ষেত্রে আমি প্রচুর মার খেয়েছি ছোটবেলা থেকে, হ্যাঁ। এবং একটা সময় সত্যি বলছি আমি মার ঘ্যাতরা হয়ে গেছিলাম, আমার আর ফিলিংসই লাগতো না। আমার মা আমাকে মারলেও আমার আর কষ্ট হতো না, হ্যাঁ হয়তো ব্যথা পেতাম, কিন্তু মানসিকভাবে কষ্ট হতো না বা চোখ থেকে আর জল পড়তো না, সহ্য হয়ে গেছিল। অনেকেই আমার সেই মার দেখে হয়তো ভাবতো যে আরে এরকমভাবে বাচ্চাটাকে মারছে, কিন্তু আমার সেই মুহূর্তে আর ফিলিংস হতো না, এবং অনেক বড়বেলা পর্যন্ত আমি সেটাকে আর পাত্তাই দিতাম না। মারছে মারছে, মার খেয়ে নিলাম, আলু হলো, ফুললো, ব্যথা হলো, তারপরে আবার ঠিক হয়ে গেল, ঠিক আছে। তখন বুঝতাম না, মায়ের উপর প্রচুর রাগ হতো, ক্ষোভও জন্মেছিল। অনেক বড়বেলা পর্যন্ত মায়ের প্রতি আমার ক্ষোভ ছিল, ভাবতাম যে আমার মা হয়তো আমার বোনকে বেশি ভালোবাসে, আমাকে সেইভাবে টলারেট করতে পারে না। এবং আমি এরকমও দেখেছি যে মা বাবা কোথাও ঘুরতে গেছেন, আমাকে আমার ঠাকুমার কাছে রেখে চলে গেছেন, এরকম। এইবার আপনারা অনেকেই বলতে পারেন যে তাহলে আমার মা আমাকে ভালোবাসতো না। অ্যাকচুয়ালি আমার ঠাকুমারা আমাকে এতটা বেশি আগলে রাখতো বা আটকে রাখতো বলতে পারেন, যার জন্য আমার মায়ের থেকে আমার অনেকটা ছোটবেলায় ডিট্যাচমেন্ট ছিল, সেটা আমার বোনের ছিল না। আমার বোন কিন্তু আমার মায়ের নেওয়াটা ছিল। কবে বুঝলাম জানেন যে অ্যাকচুয়ালি আমার মা অ্যাকচুয়ালি মেন্টাল জায়গায় প্রবলেম ছিল, মানে ওনাদের তরফ থেকে। কবে বুঝলাম বলুন তো? যখন আমার বাবা আমার দের ছেড়ে চলে গেলেন, তখন বুঝলাম আমার মায়ের ফিলিংসগুলো, ঠিক আছে। তখন থেকে বুঝলাম, তার আগে পর্যন্ত কিন্তু ভাবতাম হয়তো কোনো কারণে আমাকে অতটা বেশি ভালোবাসে না, অ্যাভয়েড করে। এবং সত্যি কথা বলতে আমার বাবার প্রতি যে লেভেলের ফিলিংস ছিল, মায়ের প্রতি সেই লেভেলের ফিলিংস ছিল না ছোটবেলা থেকেই। কিন্তু পরে রিয়েলাইজ করলাম কোথায় প্রবলেম এবং সেটা কি, সেটা কোথা থেকে উৎপন্ন হয়েছে। এবং আমি আপনাদের আজকের হলপ করে বলতে পারি, আমার মা মানসিক টর্চার হয়েছিল আমার ফ্যামিলির লোকজনের কাছ থেকেই, হ্যাঁ হয়েছিল। আর সেটা আমরা চোখে দেখতে পাইনি, যত বড় হয়েছি ফিল করতে পেরেছি আস্তে আস্তে। এবং তারপরে যখন বাবার অবর্তমান, তখন সব কিছু সাইকোলজিক্যালি চিন্তা ভাবনা করার পর বুঝলাম আচ্ছা এটা এখানে ওই হয়েছিল, ওখানে সেটা হয়েছিল। আজকের আমার ঠাকুমারা আমাকে অতিরিক্ত প্রশ্রয় দিয়ে অ্যাকচুয়ালি কী করেছে, আমার তো ক্ষতিই করেছে। মুখের জিনিসপত্র খাইয়েছিল, এবং আমার ঠাকুমার অ্যাজমার প্রবলেম ছিল, যার জন্য আমার দেখবেন ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে। কারণটা এটা, এই যে ওই জিনিসগুলো ভীষণ ছোঁয়াছে। আর সেই মুখের জিনিস খাইয়ে খাইয়ে আমি যেহেতু বড় হয়েছি, তখন তো ছোট বোধ নেই, ভাবতাম ওগুলোই খুব ভালো, এটা ভালোবাসার লক্ষণ। কিন্তু আলটিমেটলি আমি রোগগুলোকে অ্যাডপ্ট করেছি। তাহলে বুঝতে পারছেন তো যে একটা মা তার বাচ্চার থেকে কিভাবে ডিটাচ হয়, কেন হয়, কিভাবে হয়। এটা ছোট সংসার, মানে যারা মা বাবার বাচ্চার মধ্যে সীমাবদ্ধ, তাদের মধ্যে কিন্তু এটা অতটা লক্ষ্য করা যাবে না, যেটা ঠাকুমা ঠাকুরদার মধ্যে যদি বাচ্চা থাকে তাহলে লক্ষ্য করা যাবে। ঠাকুমা ঠাকুরদা এত বেশি প্রশ্রয় আর আগলে রেখেছিল, যার জন্য মায়ের থেকে একটা ডিট্যাচমেন্ট হয়েছে, এবং মায়েরও সেই ফিলিংসটা সেই লেভেলে গ্রো করেনি, যার জন্য মা অনায়াসেই আমাদেরকে রেখে ঘুরতে বেড়াতে যেতে পারতো। বুঝতে পেরেছেন? ঘুরতে বেড়াতে যেতে পারতো এবং গেছেও। তখন খুব কষ্ট হয়েছে, এরমভাবে চলে গেল, এরমভাবে রেখে গেল, এই করলো সেই করলো, কিন্তু পরবর্তীকালে বুঝেছি কোথা থেকে কি হয়েছে। তাই এত কথা কেন বললাম বলুন তো? আমার জীবনের কিছুটা ইতিহাস এই জন্যই বললাম। অনেকেই বলছে যে টিনুর বাচ্চার প্রতি সেই ফিলিংসটা নেই, বাচ্চার প্রতি সেই মানে সেই ব্যাপারটা নেই। এটা যারা বলছেন না, তারা বেশিরভাগ ক্ষেত্রেই তারা আর তাদের বাচ্চারা থাকে, তার বাবা মা আর বাচ্চারা থাকে, সেটা বুঝতে পারবেন না। ঠাকুমা দাদু কিভাবে ভালোবাসে, প্রশ্রয় দেয়, আর তারপরে মায়ের থেকে কতটা ডিট্যাচ হয়ে যায়। তো এটা হয়তো ওদের বাড়িতেও হয়েছিল, যার জন্যে বাচ্চাটা একটু ওদের ঘেঁষা, মায়ের থেকে ডিট্যাচ। আর আজকের আপনারা যেটা দেখতে পাচ্ছেন টিনু করছে না, টিনু ওটা করতে পারছে, মানে এইভাবে স্ট্রংলি থাকতে পারছে, তার পিছনের রিজন এটা যে টিনুর থেকে এই ডিট্যাচমেন্টটা ওরা অনেক আগে থাকতেই করেছিল। আর টিনা আমার মায়ের মতোই ইনোসেন্ট বিহেভিয়ার দেখিয়েছিল। আমার মায়ের 17 বছর বয়সে বাচ্চা হয়েছিল, টিনুর 20 বছর বয়সে। তো
তো কাছাকাছি ধরুন, কাছাকাছি জায়গায়, এবং এই জিনিসটাই ফিল হয়েছে। তো আজকের আপনারা সেই জন্য দেখতে পাচ্ছেন না, শো অফ হচ্ছে না। আর টিনা, আমি যেটা বুঝেছি, প্রচণ্ড চাপা স্বভাবের একটি মেয়ে, যার আউটবাস্ট সেই লেভেলের হয়ই না। আর আপনারা একটা জিনিস বলুন তো, ভিডিওতে কেন আউটবাস্ট দেখাবে? এই যে আপনারা বলছেন ভিডিওতে কেন আউটবাস্ট দেখাবে, ও কেন দেখাবে আউটবাস্টটা, যে আমার কষ্ট হচ্ছে? ওর যদি কষ্ট হয় আপনারা কি করবেন? আহারে উড়ে করবেন। কিন্তু ওর যেটা দরকার সেটা কি পাইয়ে দিতে পারবেন? ওকে তো সেই আইনি প্রসেসেই ব্যাপারটা করতে হবে। তাহলে এখানে কেঁদে কেটে ও কি লাভটা করতে পারবে? এখানে বারবার বুক চাপড়ে ও কি লাভটা করতে পারবে? এখানে বারবার বাচ্চার কথা বলে বলে কি লাভটা করতে পারবে বলুন তো আপনারা? এই যে আমরা ওর দুঃখটা দেখতে পাচ্ছি না, ওর এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছি না, কেন? তার কারণ হচ্ছে ও জানে এগুলো করে আলটিমেটলি কোনো লাভ নেই। তুলনামূলক আমরা বেচুর ক্ষেত্রে দেখতে পাচ্ছি ওর মুখ চোখ শুকনো, হ্যান ত্যান। দেখুন, চোখ মানুষের মনের আয়না, সবার মধ্যে কিন্তু সেই সপ্রতিভনেসটা থাকে না। এবং বেচুর ক্ষেত্রে দেখতে পাচ্ছি সে কষ্টে আছে, হ্যানা আছে, ত্যানা আছে, কারণ বেচু দেখানোর চেষ্টা করছে, টিনু দেখানোর চেষ্টা করছে না। এই ডিফারেন্টটা বুঝতে হবে। কষ্ট দেখাচ্ছি না মানে কষ্ট হচ্ছে না, এটা কিন্তু ঠিক কথা নয়। আর ব্লগিংয়ের জন্য আমি আনন্দ ফুর্তি মজা করে বেড়াচ্ছি তার মানেই আমি খুব আনন্দে আছি, এটাও কিন্তু নয়। তাই আপনারা অনেকেই হয়তো এই জায়গায় একটু ভুল বুঝছেন টিনাকে। ভালো করে রিকল করে দেখবেন। আলটিমেটলি ভিডিও করে, কান্নাকাটি করে, সিন ক্রিয়েট করে, বাচ্চার কথা বারবার বলে, হাউতাস করে আর 5টা লোকের কাছে খিল্লি হওয়া ছাড়া আর কিছু হবে না। তাই দেখাচ্ছে না। কারণ টিনা কাঁদলেও দোষ, টিনা বললেও দোষ, টিনা বাচ্চার কথা বললে টিনা বাচ্চাকে বেচছে এই কথা বলবে, বেশি বেশি এক্সপ্রেশন দেখালে এক্সপ্রেসিভ বলে বলবে ওই দেখো ইমোশন বেচছে, বেশি বেশি বললে, বেশি বেশি ফিলিংস দেখালে, আর সেইগুলো যদি মনে রেখে, বাচ্চার কথা মনে রেখে যদি সেই রিয়াকশন করে, তাহলে আপনারা ব্লগিংটা দেখতেও যাবেন না সেইভাবে। দুঃখের জিনিস, স্যাড নিউজ কতদিন দেখবেন? তাই দেখাচ্ছে না। বাট রিয়েলি এই জিনিসটা নয়। ভিতরে যে কি হচ্ছে, কোথায় জ্বলছে, সেটা আপনারা বুঝতে পারবেন না। সবাই কিন্তু সমস্ত কিছু আপনাদের সামনে নিয়ে আসে না। যাকে আপনারা মনে করছেন খুব হাসি খুশি, খুব প্রাণবন্ত, খুব উচ্ছল, ভিতরে তার কোথায় কি কষ্ট আছে আপনারা টিপেও বুঝতে পারবেন না, যদি না সে আউটবাস্ট করে বলে। বুঝতে পেরেছেন? তাই টিনাকে ভুল বোঝা বন্ধ করুন। অনেকে হয়তো ভুল বুঝছেন, কিন্তু ভুল বোঝা বন্ধ করুন, ঠিক আছে? আর এই জায়গায় সু যেটা বলেছে, সু নিজে জানে তার কতখানি ক্যাপাবিলিটি সহ্য করার। তার বাচ্চা না হওয়ার জিনিসটা নিয়ে তো কম কেউ তাকে বলেনি, বাট সে সহ্য করেছে। তাহলে টিনার ব্যাপারটাও তো তাই। টিনার বাচ্চাটাকে নিয়ে, বাচ্চার প্রতি ফিলিংসটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে, তাও সে সহ্য করেছে। তাহলে এটা আমি বুঝতে পারছি সুয়ের সহ্য করার লেভেল অনেকটা, আর সুয়ের থেকে সহ্য করার লেভেল টিনার আরও। বুঝতে পেরেছো? তো এই জায়গাটাতে অনেকের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। এটা গেল 1 নম্বর। আচ্ছা, এবার 2 নম্বরে আসি। একটা কথা নিয়ে খুব হাইলাইট হচ্ছে, বাজা বলে একটি শব্দ, যেটি বলা অ্যাকচুয়ালি ক্রাইমের মধ্যে পড়ে। বাজা, ডাইনি, সাইকো, এই ধরনের কথা, ল্যাঙ্গুয়েজ ইউজ করা কিন্তু অ্যাকচুয়ালি ক্রাইম। কিন্তু তারপরেও দিনের পর দিন বলা হয়েছে। এর আগে বহু জায়গা থেকে আমরা এই বাজা কথাটা শুনেছি। হ্যাঁ, ছন্দা বলে একজন আছেন, তার মুখ থেকে শুনেছি। এই যে ধরা, সে কিন্তু সুকে ডাইনি, বাঁজা বলেই সবসময় ডাকতো, সেটা নিয়ে কিন্তু কোনো প্রতিবাদ হয়নি। আর এই ছন্দার মেয়েদের নিয়ে একটা বিশাল ঝড় উঠেছিল, কিন্তু সেই সময় সুকে সে বাঁজা বাজা বলেছে, সেটা নিয়ে কিন্তু কোনো ঝড় ওঠেনি, ঠিক আছে? আচ্ছা, আরও অনেকেই বাঁজা কথাটা অনেকেই বলেছে, তার সঙ্গে ডাইনি, পুঙ্গি ডাইনি বলে সম্বোধন করতিস তুই সুকে, কি করে বলিস রে ডাইনি? ইভেন আরও একজনকে দেখেছি, ভীষণই শিক্ষিত এক মহিলা, তিনি ওই যে ঈশানী আছে, তাকে ডাইনি বলে সম্বোধন করেছে, ঠিক আছে? তারপর আরও অনেকে আছে, আমি সবার নাম এখন করতে পারছি না, অনেকে হয়তো এখন ভিডিও করে না, তারা অনেকেই ডাইনি বলে সম্বোধন করেছে ওই ঈশানীকে, এবং সুকে তো করেইছে। আর তার সঙ্গে সঙ্গে এই বাজা কথাটা তো বলেইছে, এবং বাচ্চা না হওয়ার জন্য বহু লোক বহু কথা সুকে বলেছে, এবং এমন একটা মানে ফিলিংস দেখাতো কিছু ভিউয়ার্সরা, যে সু অনেক বেশি লাউড কন্ট্রোভার্সি করে, আর তার জন্য প্রচুর প্রপিষ্ঠা হয়ে গেছে, এবং সেই জন্য তার বাচ্চার জায়গাটা খালি হয় না, এরকম ধরনের কথাও বলেছে। মানে এতটাই নৃশংস বা পাশবিক মানুষজন, সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি।
আজকের এই বাজা কথাটা নিয়ে প্রচুর কথা উঠছে, আর যাকে নিয়ে বলা হচ্ছে সেই ভদ্রমহিলা নেহাতি কম কথা বলেনি। সুখে তো প্রচুরভাবে আক্রমণ করেছে, গালাগালি খিস্তাখিস্তি ছাড়া ভিডিও করতে পারতেন না। হার্টের বাচ্চাকে নিয়ে প্রচুর বাজে কথা বলেছে, টুনমমের বাচ্চাকে নিয়ে বাজে কথা বলেছে, নূপুরের বাচ্চাকে নিয়ে বাজে কথা বলেছে। আমি যে ভিডিওগুলো দেখেছি সেখানে দেখেছি বাজে কথা মানে ট্রিমেন্ডাস এক্সট্রিম বাজে কথা বলেছে। আমাকেও অনেক রকম ভিডিও করে অনেক কথা বলেছে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমার তো মানে কন্টেন্ট করতে এসেছি, চামড়া গন্ডারের মতো মোটা করে এসেছি, তো ওটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। বাট অনেক কথা বলেছে, তারপরে অনেক পার্সোনাল অ্যাটাক করেছে, ঠিক আছে। এবং সেই জায়গা থেকে কি ঘর জামাই বলে আমাকে সম্বোধন করা হয়েছে, যে আমি ঘর জামাই। আচ্ছা, আমি কোন কালে কোন জায়গায় কোন এতে এই কথাটা বলেছি আর কি, যে যার জন্য এই পার্সোনাল অ্যাটাকটা আমাকে করা হয়েছে, ঠিক আছে। তো আজকে না অনেকে অনেক কিছু বলছে, তো তাই জন্য এগুলো বলতে ইচ্ছা করছে যে ভাই প্রতিবাদ হওয়া ভালো, যে কেন এরকম বাজা বলে একটা সম্বোধন করা হবে। সত্যি এটা লজ্জার এবং নিন্দনীয়, এবং এটাকেও মানে মানুষের মাতৃত্বহীনতাকেও কন্টেন্ট করা হয়। কিন্তু এটা আজ নতুন নয়, সুকে তার মাতৃত্বহীনতা নিয়ে ছিঁড়ে খেয়েছে ওদিকের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তথা ভিউয়ার্সরা, এবং সবাই বলেছে বেশ হয়েছে ওর না হয়েছে, ও পাপিষ্টা, ও বাচ্চা মানুষই করতে পারবে না, এরকম ধরনের কথাও শুনতে হয়েছে। হ্যাঁ, এবং ওর মানে আগে যেরকম ধরনের কন্ট্রোভার্সি করতো খুব লাউডলি, সেটার জন্য অনেকে ওকে বলেছে ওর নাকি পাপে পরিপূর্ণ হয়ে গেছে, এরকম কথা বলছে। আর ডাইনিতে ওকে প্রচুর বলা হয়েছে, ইভেন ডাইনির ছবি দিয়ে ওর মুখ দিয়ে সেখানে কথা বসানো হয়েছে, এবং সেখানে অতি বড় শিক্ষিত ঢেপি সেও করেছে এরকম মুখ দিয়ে, এই পুঙ্গি করেছে মুখ দিয়ে, সবাই করেছে মুখ দিয়ে। তো এখন তো সবাই সতী হয়ে গেলে হবে না, আমি তো দেখেছি সেগুলো হয়েছে। আজকের আমাদের খাকি, হ্যাঁ, সে ভিডিও করে বলছে পার্সোনাল অ্যাটাক বন্ধ হোক, পার্সোনাল অ্যাটাক বন্ধ হোক। এই দুদিন আগেও আমাকে কি ঘর জামাই আমার বরের অকাত নিয়ে প্রশ্ন তুলছিল, ঠিক আছে, যে অকাত নেই হেনা তেনা, ঘর জামাই হেনা তেনা। তো এগুলো কোথায় লেখা ছিল, কে কি কোথায় দেখেছিলিস, আর কেনই বা বলেছিলিস? আমাকে আজ পর্যন্ত দেখেছিস যে তোদেরকে কোনো পার্সোনাল অ্যাটাক করতে? শোন একটা কথা, তুমি অধম হলেই আমি যে উত্তম হব না এর কিন্তু কোনো মানে নেই। তাই তোরা যেটা বলছিস না, ও বলেছে তাই বলেছি, ওকে বলেছে তাই আমি ওকে বলেছি, এরকম কোনো ভুল কথা। ওর কাজ করেছে, তুই তোর জায়গা থেকে নিজেকে সেফ রাখতে পারতিস। তুই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে কখনোই এরকম পার্সোনাল অ্যাটাক না করলেও পারতিস, তাহলে তোর ভুলটা অনেক বড় ভুল। তুই দেখছিস ও ভুল করছে, তো সেই ভুলটাকে শোধরাতে গিয়ে তুই সেম ভুল করলি, তাই তো তুই বেশি অন্যায় করলি আমার মতে। কারণ দেখ, আমি যেটা বুঝতে পারছি যে ও ভুল করছে, এবং সেটাকে তার ভুলকে শোধরানোর জন্য আমি আবার ভুল করব, এটা আবার কোন ধরনের কথা? আর তোদের মুখে না মানায় না যে পার্সোনাল অ্যাটাক বন্ধ করো। ডে বাই ডে তোরা যেভাবে পার্সোনাল অ্যাটাক করেছিস সেটা আর বলার বিষয় নয়। আর আজকের বড় কথা উঠছে যখন চিপিত করে ওই ফ্যালোপিয়ান টিউবস ছিঁড়ে নেওয়ার কথা, আর একটা করে বাচ্চা পটাং পটাং হবে আর তাকে থেঁতলে দেব, এরকম কথা যখন দাল্লি বলেছিল, কই প্রোটেস্ট তো আসেনি? আমরা করেছিলাম বলে তোরা উল্টে বলেছিস না ও এভাবে বলেনি ওভাবে বলেছে। আমরা শুনেছি কি বলেছে ও, ফ্যালোপিয়ান টিউবস ছিঁড়ে নিয়ে আসার কথা। কি মানে এটা কোনো ভদ্র সমাজে কোনো ভদ্র মহিলা বলতে পারে কথাটা? তুই বল। তাহলে সেই জায়গায় কিমা এই কথাটা বলেছে, তোদের সেই জায়গায় এগেনস্ট কি কথা বললি যে না ওই ওরকমভাবে বলেনি, এইভাবে বলতে চেয়েছিল, সেইভাবে বলতে চেয়েছিল, এক্সকিউজ। এবং বলেছিলিস যে না ও ওইখানে কোনো বাচ্চার ফ্যালোপিয়ান টিউবসের কথা বলেছে, কিন্তু বাচ্চা যে ভ্রূণটা এটার কথাও বলেনি, কিন্তু আমরা জানি ওটা বলেছে। তাহলে তোরা না আজকের ডেটে আর এই সম্পর্কটা নিয়ে এই লেভেলের কন্টেন্ট করবার জন্য কন্টেন্ট করিস না। কারণ তোরা যদি সত্যি এই ব্যাপারে প্রতিবাদ মুখর হতিস, তাহলে আর যাই হোক সুয়ের এই ব্যাপারগুলোর সময় প্রোটেস্ট করতিস এবং বলতিস, ঠিক আছে? বলিসনি যে এইভাবে বলো না, এটা কি, এটা কোনো কন্টেন্ট নয়, এইটা কন্ট্রোভার্সির টপিক হতে পারে না, কাউকে পছন্দ করি না মানে এই রকম ধরনের কন্টেন্ট কি করব, এটা তোরা বলতে পারতিস, কিন্তু তোরা বলিসনি। আজকের আমি জানি দলের লোকের কথা বলেছে তার জন্য, বা তোরা একদিকের লোক বলে তোরা প্রতিবাদ করেছিস, সেটা ভালো করেছিস, প্রতিবাদ করেছিস, কিন্তু তাহলে তোরা এই প্রতিবাদগুলোও তখন করতে পারতিস, কিন্তু করিসনি। আর এই ডাইনির মুখ ফুক সাজিয়ে এই করে অনেক কিছু তোরা করেছিস, তোরা অনেক কিছু তোদের দিকের লোকেরা বলেছে প্রতিবাদ করিসনি। এবং তুই এটাও বলেছিস যে না মানে আমাদের দিকের লোকেদের প্রতিবাদ আমরা করবো কেন, ওগুলোর জন্য তো তোরা আছিস। হ্যাঁ, এই কথাটা বলা হয়েছিল।
একটা কালো কড়াই নিয়ে কথা হতে এই কথা বলা হয়েছে। তো যাই হোক, কোনো দল বিশেষে কোনো প্রতিবাদ হয় না, প্রতিবাদটা প্রতিবাদী হয়, সেটা সবার জন্য প্রযোজ্য। আর একটা কথা হচ্ছে যে পঙ্গি বলছে হ্যাঁ আমি বলেছিলাম সুকে, কিন্তু এই জন্য বলেছিলাম। এক্সকিউজ দেবেন না প্লিজ। এই জন্য বলেছিলাম, ওই জন্য বলেছিলাম, ও কেন বলেছিল তাই আমি বলেছিলাম, এই করেছিল। ডে বাই ডে ডাইনি বেবুসে আর বাচ্চাহীনতার কথা তো প্রচুর বলা হয়েছে। তাহলে আজকের এই ঝামনের কথাতে এত রিয়াক্ট করার কিছু নেই, কারণ ঝামনও অতিরিক্ত নোংরা ভাষায় লোককে আক্রমণ করেছে, অতিরিক্ত নোংরা ভাষায় ও ভিডিও করতো। আজকে তার মনে হচ্ছে এ গালাগালি দিয়েছে, ও গালাগালি সবাই দিয়েছেন আপনারা, মানে একে অপরকে প্রচুর গালি দিয়েছেন, সে আমাদের খেকি দিন আর পুঙ্গি দিক আর ওরা দিক। হ্যাঁ, তবে হ্যাঁ, ধরা পৃথিবীর মতো আর ওই সাদা পৃথিবীর মতো কেউ গালাগালি এদিকের তরফের দেয়নি, বা দাল্লির মতো গালাগালি কেউ দেয়নি। এরা একদম টিমেন্ডাস গালাগালি খোর যাকে বলে সেরকম গালাগালি দিয়েছে। বাট আপনারাও কম দেননি, আপনারাও প্রচুর দিয়েছেন। আর এই যে ঝামন, এও যখন এই দুই পৃথিবীর সঙ্গে মিশলো তখন এও প্রচুর গালি দিয়েছে। হ্যাঁ, ওদের সঙ্গে লাইভ করেছে, সেখানেও দিয়েছে, ভিডিও করে গালি দিয়েছে। এর কথাবার্তার ল্যাঙ্গুয়েজ টোনই খারাপ, প্রথম থেকেই অসভ্যের মতো ভিডিও করতো এবং অসভ্যের মতো গালি দিয়ে ভিডিও করতো। আজকের খুব গায়ে লাগছে এরা গালি দিচ্ছে, ওরা গালি দিচ্ছে। আপনারা তো সবাই মানে গালি করে, এবং ঝামন তো ওদের সাপোর্টার ছিল, মানে ওরাও ওর বন্ধু, ওর বন্ধু। প্রচুর কথা হয়েছে, ইভেন মামাইকে নিয়েও প্রচুর বাজে বাজে কথা এই ঝামন বলেছে, ধরা আর সাদার সাথে সাথে। আজকের তো আর এটা নিয়ে এত করলে হবে না, এটা করে না। আর সব থেকে বড় কথা, এখানে এসে আমি কি করেছি, আমার বাচ্চার জন্য কি প্রসেসিং হয়েছে, হানা হয়েছে, তানা হয়েছে, এগুলো বলে কি লাভ আছে? এগুলো শুনে কি করবে লোকে? আমার কষ্ট হয়েছে, আমি আউটবাস্ট করেছি, ঠিক আছে, কিন্তু এইগুলো বলার কি দরকার নেই। এই প্রসেস, আমি এত খরচা করেছি, আমার এই টাকা এই হয়েছে ওই হয়েছে। আর দেখুন আপনারা কিরকম, এই যে আপনাদের এটা ভালো লাগছে, অথচ এদিকে এই জায়গাটাতে আমার সুকে দেখুন, সে কিন্তু তার একটা প্রসেসিং করেছে, কিন্তু কোনো কিচ্ছু এখানে কিন্তু ওয়াইটির প্ল্যাটফর্মে বলেনি, কারণ সেটা তার দুর্বল উইকনেস। সেই জায়গায় দুর্বলতাটা এসে এখানে বেচবার জিনিস নয়, কারণ দুর্বলতা যদি কেউ এসে এখানে বেচে তাহলে সে কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে না। তাই কিন্তু এত কথা বলার পরেও সু কিন্তু এই জিনিসগুলো কিন্তু লোকের কাছে এসে বলেনি। মানে বুঝতে পারছেন তো, এটা কন্টেন্ট হতে পারে না। মাতৃত্বহীনতা যেমনি কন্টেন্ট হতে পারে না, তেমনি আমার মাতৃত্বহীনতা আমি কি করেছি সেগুলো লোকের কাছে বলে সেটাকেও কন্টেন্ট করার কোনো মানেই হয় না, ঠিক আছে? ভালো করে বুঝবেন, এটাও ও কন্টেন্ট করে ফেলেছে। মাতৃত্বহীনতাটা কোনো কন্টেন্ট হতেই পারে না। সে যে তার এগেনস্টে বলেছে সেও না, আর যে নিজে বলছে সেও না। সে কি করে কন্টেন্ট করলো, আমি কি করেছি কি না করেছি সেই প্রসেসিং আমরা তো শুনতেই চাইনি। ও যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার না হয়ে ওর যদি পুরো ওই জিনিসগুলো বলতো, মানে ওরকম কন্টেন্ট করতো যে ভাই আমার মাতৃত্বহীনতার পুরো জার্নিটা আমি বললাম, তারপর আমি সাকসেস হলাম, সেই জার্নিটা বললাম, তাহলে মানা যায় যে এই প্রসেসিংয়ের মধ্যে দিয়ে গেছি। বাট সেটা নয়, সে কন্ট্রোভার্সি করতে এসে হাউমাউ করে কেঁদে এই ধরনের কথা বলে, এই তো মানে বেচছিল, সেও কন্টেন্ট করে বেচলো তার মাতৃত্বহীনতাটাকে। তো দুজনকেই কন্ট্রোল করতে হবে, যে অন্যায়ভাবে মাতৃত্বহীনতাটাকে নিয়ে বলেছে সে, আর যে নিজেরটা বলেছে সেও, দুজনকেই বলতে হবে। এগুলো কোনো কন্টেন্ট হতে পারে না, আর এগুলো নিয়ে কন্টেন্ট করা বেকার। আচ্ছা, এইবার বলা হচ্ছে যে মানে কি বলবো, এটা তো আমার ফল্ট নয়। হ্যাঁ, অবশ্যই এটা কারোর ফল্ট নয়, মাতৃত্বহীনতা কারোর ফল্ট হতে পারে না। এটা খুব নর্মাল একটা ব্যাপার, এটাকে নিয়ে এই লেভেলের করার কিছু নেই। আর ডাইনি এই শব্দটা কখনোই ইউটিউবের কন্ট্রোভার্সি জোনে ব্যবহার করা যায় না, তাও আপনারা সবাই ব্যবহার করেছেন। এখন সবাই অনেক রকম কথা বলছেন, এর প্রতিবাদ ওর প্রতিবাদ, এই ঝড় ওই ঝড়, এবং এই মেয়েটি হাটের ছেলেকে নিয়ে অনেক কথা বলেছে। সেগুলো কি বলা যায় নাকি এই ধরনের কথা? তো কাকে আপনারা কার গলায় বিড়ালের ঘন্টাটা বাঁধবেন? সবাই তো সমান। আজকের কিমা বলতে বসেছে, যে কিনা সর্বক্ষণ শুয়ের এই মাতৃত্বহীনতাটাকে কন্টেন্ট করেছে, সর্বক্ষণ ওকে পাপিষ্টা, তার জন্য ই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে বলেছে। সে আজকের বলতে বসেছে গালাগালির কথা, সে বলতে বসেছে যে নিজের দিনের পর দিন গালাগালি দিয়ে ভিডিও করে আজকের এই জায়গায় দাঁড়িয়েছে, সে বলতে বসেছে। হ্যাঁ, এটা তো মার্কা মারা,
এই দুই পৃথিবী আর এই কিমা এরা তিনজন তো মার্কা মারা গালির জন্য। বলছে সাপ ছেড়ে যদি যায় তাহলে কি করে কি করবি, ভিডিওতে তো শুধু মানে সাপ বলছি, ভিডিওতে যদি ভিউজ না হয় তাহলে কি করবি, হ্যাঁ সাপ করলেই তো হবে না। তো সেটা তো তোর জন্যও প্রযোজ্য, যেভাবে তুই সাপগুলো ইনকাম করেছিস সেইভাবে ধরে রাখতে পারছিস না। আর তুই একজন এমন ক্রিয়েটার যে নোংরা কথা, অকথ্য গালি, অন্য লোককে অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ বলেই এই জায়গায় দাঁড়িয়েছিস, তোর মুখে এই কথাগুলো মানায় না। আর আজকের বলা হচ্ছে কেন কেস করা হচ্ছে, আমাদের কন্ট্রোভার্সি জোনটাকে আমাদের হালে, মানে আমাদের নিজেদের হালে ছেড়ে দিই। আরে ভাই, এই কথা তো আমরা বহুবার বহু জায়গায় বলে এসেছি যে আমরা স্বতন্ত্র ক্রিয়েটার, আমরা আমাদের মতো করে কাজ করতে এসেছি, আমরা কেন কারোর দ্বারা পরিচালিত হব, কেন কেউ এসে আমাদের ইনস্ট্রাকশন দেবে আর আমরা কেন তাকে ওবে করে চলবো সেই জায়গা থেকে, মানে কন্ট্রোভার্সি জোনে এসে কেন চলবো। আর এই কেস ব্যাপারগুলো হটাও, এইসব কেস চলবে না। আজকের কে বলছে দাল্লি বলছে, আজকের কে বলছে পুঙ্গি বলছে, আজকের কে বলছে খেকি বলছে যে কেস করো না, ঠিক আছে? কেস ব্যাপারটা করে আমাদের কন্ট্রোভার্সি আর করতে পারছি না। এক্স্যাক্টলি, কন্ট্রোভার্সি করার জায়গা রাখছিসই না। ব্যাপারটা হচ্ছে নিজে যদি নিজের জায়গা থেকে ঠিক না হোস, পৃথিবীর কারোর দ্বারা ঠিক করা যাবে না। আর সব থেকে অবাক লাগে এই যে কথাটা আমি এতদিন ধরে বলে এসেছি যে কন্ট্রোভার্সি করা মানে একে অপরকে নোংরাভাবে পার্সোনাল অ্যাটাক করা নয়, কন্ট্রোভার্সি করা মানে গালাগালি নয়। কন্ট্রোভার্সি একটা বড় ভালো একটা জায়গা জুড়ে রয়েছে, বিতর্ক ছাড়া লাইফ চলে না। সেখানে বিতর্কিত একটা জিনিস, কোনো মন্তব্য নিয়ে বিতর্ক, কোনো জিনিস নিয়ে বিতর্ক, এটা একটা বড় ভার্স টপিক এবং সেটাকে ভালোভাবে ইউটিলাইজ করা যায়, যথেষ্ট ভদ্রভাবে পোলাইটলি ডিসেন্টলি করা যায় এবং যেটা আইসুদিং হবে, যেই ভিডিও সবার সামনে লোকে চালাতে পারবে, যেই ভিডিও দেখলে অন্য লোক তাকে টিস করবে না যে ভাই কি দেখছো, ঝগড়া দেখছো, কেলেঙ্কারি দেখছো, যুক্তিযুক্ত কথা বলে ভিডিও সবাই করতে পারে। কিন্তু না, আমাদের ভিউয়ার্সরা চায় উত্তেজনা, এই ধরনের গালি, সিনকিয়েট, ক্যাচরা, বাজে কথা, অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ। তাই আমরা সেইভাবে চলেছি। আমাদেরকেই আমাদের ভিউয়ার্সদের টেস্ট বদলাতে হবে, ঠিক আছে? ভিডিও যারা ভদ্রভাবে ভিডিও করে তাদের লোক ভিডিও দেখে না, তুলনামূলক কম দেখে তো তাহলে দেখবে পরিবর্তনটা আমাদেরই আনতে হবে। ভয় আমরা এখানে কাউকে পেতে আসিনি, যদি না অন্যায় করি, অন্যায় করলে নিশ্চয়ই ভয় পাবো। আর কেস কি ব্যাপার, কেস মানে তো এখানে হ্যারাসমেন্ট, এখানে কেসে তো অন্য কোনো সলিউশন আসবে না, তাহলে কেস এখানে কি ব্যাপার, সবটাই হ্যারাসমেন্ট। তাহলে একে অপরকে হ্যারাসমেন্ট করবার জন্যই করা হয়েছিল। এই কিমা আজকে যে কেসের কথা বলছে যে কেন কেস বাদ দাও, সেই একটা সময় ভয় দেখাতো আমাদের কি যেন হার্টকে, এই কেস করা হয়েছে, ওর উড়ে যাবে চ্যানেল, আর দেখতে পাবে না শুকে, ওর চ্যানেল আর থাকবে না, ঘোড়ামুখী পুরো ব্যান্ড হয়ে যাবে, আর ভিডিও করতে পারবে না, দিদিভাই সমস্ত ব্যবস্থা করে ফেলছে, বলেছিলিস না? তাহলে আজকের আবার তোদের মুখ থেকে এইসব উল্টোপাল্টা কথা কি করে বেরোচ্ছে, পুরো মানে 360 ডিগ্রি ঘুরে গিয়ে। হ্যাঁ, কেস করে কখনো কন্ট্রোভার্সির জায়গা ভালো রাখা যায়? কেস করে কখনো রাখা যায় না। কন্ট্রোভার্সি জোন ভালো রাখতে হবে নিজেদের তাগিদে, নিজেদের জন্য, নিজেদের জন্য। কিভাবে নিজেদের জন্য? না, আমরা নিজেরা নিজেদের কাছে দায়বদ্ধ যে ভাই আমি অন্য লোককে পার্সোনাল অ্যাটাক করব না, অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করব না, আর আমি আমার মতো করে অরিজিনালি লজিক দিয়ে কন্টেন্ট করব, কোনো গালি নয়। কেউ এসে আমাদের কেন শেখাবে? আমরা কি বাচ্চা মানুষ? সবাই অ্যাডাল্ট এখানে, বেশ সবারই বয়স হয়েছে, 30 থেকে 50 তো মোটামুটি বয়সের গড় এখানে সবার। তাহলে সেই জায়গা থেকে আমাদের কেন শেখাতে হবে? আমরা নিজেরাই নিজেদেরকে কন্ট্রোল করব। সেটাই করতে পারিস না। আর তাই নিজেদের উপর যখন এফেক্ট পড়ে তখন তোরা আউটবাস্ট করে হাউমাউ করিস, তার আগে পর্যন্ত অন্য লোকের ক্ষেত্রে সেটা এফেক্ট হয় না। আরজি করের মতো ঘটনা হোক টিনার সাথে, এ কথা পর্যন্ত কমেন্ট বক্সে বলা হয়েছে। কজন প্রতিবাদ করেছিলিস রে? কজন প্রতিবাদ করেছিলিস? সিলি বলেছিল যে টিনার মতো মেয়ের বেঁচে থাকার অধিকার নেই, সেটা নিয়ে কজন প্রতিবাদ করেছিলিস? এরকম অজস্র ভুরি ভুরি কমেন্টের উত্তর আছে, কোনো প্রতিবাদ নেই, এরকম অজস্র কথা আছে। যাই হোক, সে প্রতিবাদ আমি আশাও করি না তোদের কাছ থেকে। আজকের এই ঝামনের ব্যাপারটা হয়েছে বলে তোরা যেভাবে উঠে পড়ে লেগেছিস সেই জায়গা থেকে বলছি। আজকে তোদের মনে হয়েছে দুই পৃথিবী প্রচুর গালি দেয়, খুব বাজে কথা বলে, হ্যাঁ না ত্যানা, আজকের মনে হয়েছে ঝামন ওই দুই পৃথিবীর সঙ্গেই মিশত, ওই দুই পৃথিবীর লাইভেই ওকে দেখা যেত, এবং আরও একজন ছিল, তারা সবাই মিলে লাইভ করতো। হ্যাঁ, আর আরেকটা কথা, ও
ও যেভাবে ভিডিওটা করেছিল ম্যাডামের উদ্দেশ্যে, সেটা কি ঠিক কাজ করেছিল? ও যেভাবে ভিডিওটা করেছিল, ওর অ্যাটিচিউডটা দেখেছিলিস ভিডিওর মধ্যে কিভাবে ভিডিওটা করেছিল? তাহলে লোককে ডিফেম করে ভিডিও করলে তাকে তো শুনতেই হবে, তাই না? কোনো ভালোভাবে ও ভিডিও করেনি, কোনো ভদ্র ডিসেন্সি ওর মধ্যে ছিল না, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই, তার মানে কি তাকে এই রকম কথা শুনতে হবে, বাচ্চার ওই সন্তানহীনতার কথা? না, নো নেভার, এটা কখনোই মানা যায় না। কিন্তু ও দুধ কা ধোয়া আর ধোয়া তুলসী পাতা নয়, এটা বোঝানোর চেষ্টা করছি। যাই হোক, তোমরা বুঝতেই পারছো যে আমি কি বলতে চেয়েছি। এখন সবাই অনেক নিজেদেরকে দেখাচ্ছে আমরা পরিবর্তিত হয়েছি এবং আমরা এই নয়। আবার অনেকে বলেছে আমরা এখানে কেউ কারো শত্রু নই, এমনকি কিমাও বলছে কিন্তু তোদের ব্যবহারটা দেখবি, মেরে দেব, ধরে নেব, চুলের মুঠি ধরে হিড়ির করে টেনে নিয়ে যাব, এই করব সেই করব। কন্ট্রোভার্সি মানে কি তাই নাকি? ওরকম কথা। যখন শত্রু নই, জানিস, যখন রাস্তাঘাটে দেখা হলে হয়তো কেউ কাউকে ডেকে কথা বলতে পারিস, সম্বোধন করতে পারিস, তাহলে এই ধরনের কেন কথা? অনেক ভদ্রভাবে অনেক কথা বলা যায়, ঠিক আছে? আর সেটা কিন্তু এখানে গিয়ে বেঁধে সেরকম যদি কথা বলতে পারিস না, পুরো এখানে গিয়ে ঢুকবে। তো সেরকমভাবে কথা বল। কন্ট্রোভার্সি মানে তোমার কথার ক্ষুরোদার, ঠিক আছে? তুমি এমনভাবে কথা বলবে অন্য লোকের লাগবে, চিরবির করবে, তবে তো। কিন্তু সেখানে লুজ টক নেই। যাই হোক, ভিডিওটা এখানেই রাখছি, অনেক কিছুই বলে দিলাম। তোমাদের বক্তব্য অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, কারণ আলটিমেটলি তোমাদের বক্তব্যটাই আমার কাছে মানে পাথেয় আর কি। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে